প্রথমে আসুন জুলুম কাকে বলে এটা আমাদের জানার পরিচয় আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? জুলুমের শাব্দিক অর্থ হচ্ছে অন্ধকার, নিপীড়ন, নির্যাতন। পরিভাষায় জুলুম বলা হয় কারো প্রতি অন্যায় করা, কারো প্রতি অত্যাচার করা বা কারো হক নষ্ট করাকে জুলুম বলে। কি বলেন, ঠিক কি ঠিক না? যেমন বড় হয়ে ছোটদের উপর জুলুম করে, এরকম সমাজে আছে কি নাই? ধনীরা গরিবদের উপর জুলুম করে। অনেক সময় দেখা যায় গাড়িতে উঠছে, সাধারণ রিক্সায় উঠছে, হ্যাঁ, তার গরমে রিক্সা চালককে থাপ্পড় মারে, অর্থাৎ রিক্সা চালকের উপর জুলুম করে। এরকম আছে কি নাই? এরকম বড় ধনীরা গরিবদের উপর জুলুম করে, মালিকরা কর্মচারীদের উপর জুলুম করে। এরকম আছে কি নাই? পদস্থরা অধীনস্থদের উপর জুলুম করে, কখনো বা শক্তিশালীরা দুর্বল শ্রেণীর লোকদের উপর জুলুম করে। কি বলেন, ঠিক কি ঠিক না? যেই ব্যক্তি জুলুম করে তাকে বলা হয় জালিম। যেই ব্যক্তি জুলুম করে তাকে কি বলে বলেন? সবাই বলেন, কি বলে? জালিম। আর যার প্রতি জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম। কি বলেন, ঠিক কি ঠিক না? এই পর্যন্ত আপনারা কি আমার আলোচ্য বিষয়গুলো বুঝতে পেরেছেন? আমার প্রিয় ভাইরা, এই জুলুম হচ্ছে বড় ভয়াবহ গুনাহ। কারণ জুলুম, মাজলুম ব্যক্তি যেই দোয়া আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, যেই দোয়াই করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবে। দলিল সুনানে আবু দাউদ শরীফের 1536 অর্থাৎ 1536 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বললাম? সবাই বলেন 1536 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার দরবারে অবশ্যই কবুল হবে। লা শাক্কা ফিহিন্না, এই দোয়া সমূহ কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এক নম্বর দাওয়াতুল ওয়ালিদ, সন্তানের জন্য পিতামাতা যখন দুহাত পেতে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে সরাসরি ওই দোয়াকে সন্তানের জন্য আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে বললেন, ওয়ালা তাকুল লাহুমা উফ, তুমি তোমার পিতামাতাকে এমন কোনো কথা বলবা না যে কথার কষ্টে সে উফ শব্দ বলে, আহ বলে। এই জন্য এরকম ধমকের সুরে কথা বলা যাবে না। কারণ পিতামাতা যদি সন্তানের জন্য বদদোয়া করে তাহলে কিন্তু ওই বদদোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। আবার ভালো দোয়া করলো সন্তানের জন্য, ওই দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন। দুই নম্বরে হাদিসের মধ্যে আসছে ওয়া দাওয়াতুল মুসাফির, যখন মুসাফির আল্লাহ তাআলার কাছে সফররত অবস্থায় দোয়া করে, আল্লাহ তাআলা সরাসরি ওই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। তিন নম্বর ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যখন নির্যাতিত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওই দোয়া সরাসরি আল্লাহ তাআলা কবুল করে নেন, কখনো ফিরিয়ে দেন না। আমার প্রিয় ভাইরা, বুখারী শরীফের 1496 অর্থাৎ 1496 নম্বর হাদিসের মধ্যে আসছে, عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের গভর্নর শাসক নিযুক্ত করে পাঠাচ্ছিলেন, এমত অবস্থায় ফাকালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ও মুআজ, তুমি মাজলুমের দোয়াকে ভয় করো, মাজলুমের বদদোয়াকে ভয় করো। কেন ভয় করবা? ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব,
কারণ মাজলুম এবং আল্লাহ তাআলার মাঝে কোনো পরদা থাকে না। মাজলুম আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করে সরাসরি আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল ও মঞ্জুর করে দেন। এই জন্য প্রিয় ভাইরা খবরদার, আমি আপনি কারোর উপর জুলুম করব না। কি বলেন, ঠিক কি ঠিক না? কারণ মাজলুম যদি আমার আপনার জন্য বদদোয়া করে তাহলে কিন্তু আমি আপনি ধ্বংস হয়ে যাব। আমার প্রিয় ভাইরা, জুলুম হচ্ছে ভয়াবহ কবিরা গুনাহ, ভয়াবহ গুনাহ। যেমন হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুম থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। দলিল মুসলিম শরীফের 6741 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকু যুলমা ফা ইন্না যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জুলুম কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার রূপ ধারণ করবে। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইনসাফের আদালত কায়েম করবেন। জালেমরা কখনোই এক কদম সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ না মাজলুমের হক আদায় করবে। এমনকি কোনো প্রাণী যদি কোনো প্রাণীর উপর হামলা করে থাকে, সেই প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। দলিল মুসলিম শরীফের 6745 নম্বর হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাহ। যারা মাজলুমের হক আদায় না করে কেউ কিয়ামতের ময়দানে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। হাত্তা ইউকাদাল শাতিল জালহাই মিনাশ শাতিল করনা। এমনকি কোন শিংযুক্ত ছাগল যদি শিংবিহীন ছাগলকে আঘাত করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই শিংবিহীন ছাগলকে বলবেন, যাও, কিয়ামত দুনিয়াতে তোমাকে ওই শিংযুক্ত ছাগল তোমাকে আঘাত দিয়েছিল, আজকে তুমি ওকে একটা আঘাত দাও, তা মেরে দাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইনসাফের আদালত কায়েম করবেন। এই জন্য প্রিয় ভাইরা সাবধান, ওই আখিরাতকে আমরা ভয় করি। কোন মানুষের উপর, কোন আমার প্রতিবেশীর উপর, আমার ভাইয়ের উপর, কারোর উপর আমরা জুলুম করব না। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন যারা মানুষের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, ভাইয়ের হক নষ্ট করে, প্রতিবেশীকে কষ্ট দেয়, মানুষের উপর জুলুম করে, মালিক হয়ে কর্মচারীকে কষ্ট দেয়, এদের পরিণতিটা কি হবে? এ সম্পর্কে তোমার কাছে কোরআনে কারিমে কোনো তথ্য আছে নাকি বলো তো দেখি। এবার কোরআনুল কারীম সূরা কাহাফের 29 নম্বর আয়াতে উত্তর দেয়। এই সূরাটা হচ্ছে 18 নম্বর সূরার 15 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা। নিশ্চয় আমি জালিমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, যেই জাহান্নামের দেওয়ালটা হবে আগুনে, জালিমদেরকে চতুর্দিক থেকে ওই জাহান্নামের দেওয়ালটা তাদেরকে ঘিরে রাখবে। ওয়াইয়াস্তাগীসু ইগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল বুজুহ। জালিমরা যখন জাহান্নামে পানি পানি বলে চিৎকার করে কান্না করবে, তখন তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পুঁজ। যখন তারা পান করবে, ইয়াশবিল বুজুহ, ওই জালিমদের চেহারাগুলো ঝলসে যাবে। বিইসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। কতই না নিকৃষ্ট সেই পানীয়, কতই না সেই মন্দ আবাসস্থল ওই জালিমদের। এই জন্য প্রিয় ভাইরা খবরদার, আমরা কেউ কারোর উপর জুলুম করব না। আজকের পৃথিবীর বুকে মানুষের অভ্যাস হচ্ছে, আমি নামাজ পড়ি ঠিক, আমি রোজা করি ঠিক, আমি দান সদকা করি ঠিক, আমি ভালো কাজের নির্দেশ দেই ঠিক, কিন্তু দেখা যায় আমার ভিতরে মানুষের প্রতি জুলুম করার, মিথ্যা মামলা, মিথ্যা হয়রানি, প্রতিবেশীর হক নষ্ট করা, ভাইয়ের হক নষ্ট করা,
বোনের হক নষ্ট করা, সন্তান হয়ে পিতার হক নষ্ট করা, পিতা হয়ে সন্তানের হক নষ্ট করা, এই স্বভাবগুলো, জালিমিয়াত, এই স্বভাবগুলো আমার আপনার থেকে দূর হচ্ছে না। কি বলেন, ঠিক কি ঠিক না? আমরা নিজেকে বড় পণ্ডিত ভাবি, আমার জুলুম সম্পর্কে কেউ বুঝি জানে না। আরে কেউ না জানলো আমার জুলুম সম্পর্কে একমাত্র জানেন কে বলেন? সবাই বলেন কে? আমার আল্লাহ। দলিল সূরা ইব্রাহিমের 42 এবং 43 নম্বর আয়াত। এই সূরাটা হচ্ছে 14 নম্বর সূরা, 13 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় কুরআন বলে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভাষায় বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। তোমরা আল্লাহকে গাফেল মনে করিও না। জালিমরা যেই কাজগুলো করছে সেই কাজগুলোর ব্যাপারে মনে করছো আল্লাহ বুঝি জানেন না। আরে কেউ না জানলো জানেন কি বলেন? আমার আল্লাহ। বরং আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখছেন, দেখেও সুযোগ দিচ্ছেন কোন দিন পর্যন্ত? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা জালিমদেরকে ওই দিন পর্যন্ত সুযোগ দিচ্ছেন যেই দিন চোখ পলকহীন তাকিয়ে থাকবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, মাথা উপরের দিকে থাকবে। লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, নিজের চেহারার নিজের শরীরের দিকে পলক ফেলানোর সুযোগ থাকবে না। ওয়া আফইদাতুহুম হাওয়া, সেদিন জালিমদের আল্লাহ তাআলার ভয়ে অন্তর হয়ে যাবে শূন্য, মাথা উপরের দিকে থাকবে। আমার রব কি হুকুম দেয়, আমার রব আমি জালেমের ব্যাপারে কি ফয়সালা করে, এই ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে। আমার প্রিয় ভাইরা, নিজের চেহারার দিকে নিজের শরীরের দিকে চোখের পলক পর্যন্ত ফেলানোর সুযোগ থাকবে না। কিয়ামতের ময়দানে ভয়াবহ পরিস্থিতিটা কেমন হবে তার একটা বিবরণ শুনেন। বুখারী শরীফের 6532 6532 নম্বর হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم يعرق الناس يوم القيامة حتى يذهب عرقهم في الأرض 70 ذراعا। কিয়ামতের ময়দানে মানুষের ঘাম যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে যাবে, এমনকি 70 গজ পর্যন্ত ছড়িয়ে ছিটে যাবে, 70 হাত ছড়িয়ে যাবে মানুষের ঘামগুলো। ওয়াইল জিবুহুম, কেউ বা ঘামের মধ্যে হাবুডাবু খাবে। হাত্তা ইয়াবলুগা আযানাহুম, কারো ঘাম কান পর্যন্ত পৌঁছে যাবে। এভাবে মানুষের পরিবেশ পরিস্থিতি হবে। লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুম হাওয়া, সেদিন নিজের কি অবস্থা, রবের দিকে ওই অবস্থায় থাকবে, মাথার উপরের দিকে রবের দিকে। আমার রব কি বলে এই ভয় সবসময় অপেক্ষামান থাকবে। নিজের কি হলো, ঘাম কতটুকু হলো, কে আমি কতটুকু ঘামের মধ্যে হাবুডাবু খাচ্ছি, এটা দেখার সুযোগ থাকবে না। এই জন্য প্রিয় ভাইরা, জুলুমকে ভয় করুন, জুলুমকে ভয় করুন। আমার প্রিয় ভাইরা, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন বলো তো দেখি জালিমদের সম্পর্কে তোমার কাছে আর কোনো তথ্য আছে নাকি? এবার কুরআনুল কারীম সূরা ফাতিরের 37 নম্বর আয়াতের উত্তর দেয়। এই সূরাটা হচ্ছে 35 নম্বর সূরা, 22 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায়। এই জালিমরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে। সেই ফরিয়াদটা কোরআনের ভাষায় কোরআন বলে, জাহান্নামীরা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। জালিমরা জাহান্নামের আগুন সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে তুমি আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বের করে দাও। আবার তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠাও। পূর্বে যে মানুষের উপর জুলুম করেছিলাম, ভাইয়ের হক নষ্ট করেছিলাম, বোনের হক নষ্ট করেছিলাম, স্বামী হয়ে স্ত্রীর উপর কষ্ট দিয়েছিলাম, স্ত্রীর উপর জুলুম করেছিলাম,
আমি প্রতিবেশী হয়ে আর এক প্রতিবেশীর উপর জুলুম করেছিলাম, এই জুলুমগুলো আর করব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জালেমরা, না, তোদেরকে বহুবার সুযোগ দেওয়া হয়েছে। আমি কোরআনে বলেছিলাম মানুষের উপর জুলুম করিস না, উলামায়ে কিরাম বুঝাইছিল, আম্বিয়া কিরাম বুঝাইছিল, এরকম যুগে যুগে অনেক সতর্কবাণী এসেছিল, কিন্তু তোরা শুনিস নেই। এরপরও তোমরা মানুষের উপর জুলুম করেছো। আজকে জাহান্নাম হচ্ছে এমন একটা যক্ষা, তোমরা পাবে না কেউ রক্ষা। এই জন্য আল্লাহ তাআলা বলবেন, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। জালিমরা, তোমরা জাহান্নামের শাস্তি আস্বাদন করতে থাকো। এই জাহান্নামে জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। সেদিন জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কোনো আপিলকারী জাহান্নামীদের পাশে দাঁড়াবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, দুনিয়াতে কেউ যদি জেলখানায় যায়, যাওয়ার পরে দেখবেন ওই আসামির কর্তৃপক্ষ যদি বিচারক সাহেবের কাছে বারবার আবেদন করে, আমার আসামিকে মেহেরবানি করে মঞ্জুরে জামিন দেন, কি বলে, জামিনে মুক্তি দেন, কি বলেন, বলে না? একবার নাই, দুইবার নাই, তিনবারের মাথায় বিচারকের অন্তরে একটু হলেও দয়া আসে, যাক আগামী মাসে তাকে জামিনে মুক্তি দিব। এরকম হয় কি হয় না? দিয়েই দেয় এক পর্যায়ে জামিন। কিন্তু জাহান্নামের বিভীষিকাময় পরিস্থিতিটা এমন একটা ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 85 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা রাআল্লাযীনা যালামুল আযাবা। ওই জালিমরা যখন জাহান্নামের শাস্তি দেখবে, বারবার আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, হে আল্লাহ, জাহান্নাম থেকে আমাদেরকে একটু মুক্তি দাও, মুক্তি না দাও জাহান্নামের শাস্তিকে একটু কমাও, হ্রাস করো। আল্লাহ তাআলা সেদিন বলবেন, ফালা ইউখাফফাফু আনহুম। সেদিন তাদের উপর কোনো জাহান্নামের শাস্তিকে লাঘব করা হবে না, কমানো হবে না, হ্রাস করা হবে না। ওয়ালা হুম ইউনজারুন। এবং তাদের দিকে বিবেচনার দৃষ্টিতে তাকানো হবে না, কোনো ভ্রুক্ষেপ করা হবে না। আল্লাহ তাআলা বলবেন, যেভাবে মানুষের হক নষ্ট করেছিলি, মানুষের উপর জুলুম করেছিলি, আজকে তোরা জাহান্নামের শাস্তি আস্বাদন করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি। কতদিন? এর কোনো মেয়াদ নাই। আজকে তোদের শাস্তি বিন্দু পরিমাণ কমানো হবে না। আরে দুনিয়াতে জেলখানায় গেলে তো কোনোভাবে ছুটে আসা যায়, কিন্তু আখিরাতের জেলখানা হচ্ছে, আখিরাতের ময়দানটা হচ্ছে, আখিরাতের বন্দিশালা হচ্ছে এমন এক বন্দিশালা, এমন এক বন্দিশ যক্ষা, পাবে না কেউ রক্ষা। কি বলেন, ঠিক কি ঠিক না? মানুষ যদি দেখতো তাহলে বুঝতো যে আল্লাহর ওয়াদা সত্য এবং আল্লাহ সর্বশক্তিমান। কি বলেন, ঠিক কি ঠিক না? এই কথাটাই আল্লাহ তাআলা সূরা আবাসা, সূরা বাকারার 165 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামুল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। জালিমরা যদি আল্লাহর শাস্তি দেখতো তাহলে তারা নিশ্চিত বিশ্বাস করত সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। কিন্তু যখন আমি রক্তের গরমে আমি আমার ভাইয়ের উপর আঘাত করি, বুঝি আমার চাইতে বুঝি শক্তিশালী নাই, কিন্তু আমার উপরে একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ, যে অতীতে কাউকে ছেড়ে দেন নাই, এখনো ছাড়বেন না, ভবিষ্যতে কাউকে ছেড়ে দিবেন না। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, এই জন্য বুখারী শরীফের 2447 অর্থাৎ 2447 নম্বর হাদিসের মধ্যে আসছে, عن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার রূপ ধারণ করবে। অন্য হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের 6741 নম্বর হাদিস, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকুয যুলমা ফাইন্নায যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। ও আমার উম্মতেরা,
তোমরা জুলুমকে ভয় করো, কারণ জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার রূপ ধারণ করবে। অতএব তোমরা জুলুমকে ভয় করে জুলুম থেকে তোমরা দূরে থাকো, বেঁচে থাকো। খবরদার ভাই হয়ে বোনের হক নষ্ট করিও না, বড় ভাই ছোট ভাইয়ের হক নষ্ট করবে না, বাবা হয়ে সন্তানের হক নষ্ট করবে না, সন্তান হয়ে বাবা আমার উপর জুলুম করবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াত্তাকুস সুহা ফাইন্নাস সুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম। তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কারণ কৃপণতা করার কারণে অতীতের অনেকেই ধ্বংস হয়ে গেছে। হামালাহুম আলা আন সাফাকু দিমাআহুম। এই কৃপণতার কারণে অতীত জাতিদেরকে রক্তপাত করতে, মারপিট করতে, ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, এবং হারামকে হালাল করতে উদ্বুদ্ধ করেছিল। এই জন্য তোমরা দুইটা বিষয়, বিশেষ করে একটা হচ্ছে জুলুম আর একটা হচ্ছে কৃপণতা, এই দুইটা জিনিস থেকে তোমরা দূরে থাকো। আমার প্রিয় ভাইরা, খবরদার জুলুমকে ভয় করুন, জুলুমকে ভয় করুন। আল্লাহ কোরআনে বারংবার বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার বলেছেন। আমিও ছাত্র হয়ে, একজন তালিবে ইলম হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, কোরআন এবং হাদিসের কথা বারবার আপনাদেরকে শোনাচ্ছি। কি বলেন, ঠিক কি ঠিক না? নাকি অন্য কোনো আলোচনা করছি? আমার প্রিয় ভাইরা, বুখারী শরীফের 2443 2443 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জালিম হোক মাজলুম হোক উভয়কে তুমি সাহায্য করো। যেমন বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হযরত